এবার আমরা শিখব কিভাবে আমরা মাল্টিপল স্টেটমেন্ট একই লাইনে দিতে পারি। একই লাইনে যদি আমরা মাল্টিপল লাইন দিতে চাই তাহলে আমরা সহজেই দিতে পারবো। সাপোজ এ নামে একটা ভেরিয়েবল নিলাম যেটা 8, সেমিকোলন আমরা দিয়ে দিলাম সেপারেট করার জন্য। এরপর বি নামে যে ভেরিয়েবল নিলাম এটাকে দিলাম 5, কমা দিলাম, এবং ডি নামে যে ভেরিয়েবল দিলাম সেটা হচ্ছে আমাদের এ প্লাস বি এর সমান। এবার আমরা এন্টারে প্রেস করি। আমরা এখানে সহজেই দেখতে পাচ্ছি এ নামে যে ভেরিয়েবল এটাকে যেহেতু সেমিকোলন দিয়েছি, সো এটার রেজাল্টটা সাপ্রেস হয়েছে, এটা আমরা আউটপুটে দেখতে পাচ্ছি না কমান্ড উইন্ডোতে। কিন্তু বি তে আমরা কমা দিয়ে সেপারেট করেছি বি এবং ডি ভেরিয়েবল, এজন্য এটা ভেরিয়েবল সেপারেট হয়েছে, বাট এটার ক্ষেত্রে আমাদের রেজাল্টটা শো করতেছে। আমরা যদি কমা ছাড়া যদি সেপারেট করতে চাই তাহলে সেক্ষেত্রে ইন্টার দিলে আমাদের এরর দেখাবে। সো আমাদের একই লাইনে একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা সবসময় কমা ব্যবহার করব, অথবা যদি রেজাল্টটাকে সাপ্রেস করতে চাই তাহলে আমরা সেমিকোলন ব্যবহার করব। এবার আমরা কিছু শিখলাম। আরেকটা ব্যাপার, আমাদের কমান্ড উইন্ডোকে ক্লিয়ার করার জন্য এর আগেও বলেছি আমরা সিএলসি কমান্ডটাকে ব্যবহার করব কমান্ড উইন্ডো ক্লিয়ার হওয়ার জন্য। ডায়রিটা অফ রাখি। এরপর যদি কোনো রেজাল্টকে আমরা যদি সাপোজ কোনো একটা রেজাল্ট আমরা যদি দেখতে না চাই, সেটার জন্য তো আমরা সেমিকোলন ব্যবহার করি, বাট যদি কোনো রান ম্যাটল্যাবের কম্পিটিশনটাকে অ্যাভয়েড করতে চাই তাহলে আমরা যেটা করব কন্ট্রোল সি। রেজাল্টটাকে অ্যাভয়েড করতে চাইলে আমরা কন্ট্রোল সি, আর যদি কন্টিনিউ করতে চাই তাহলে আমরা 3টা ডট ব্যবহার করব, তাহলে সে কন্টিনিউ অবস্থায় থাকবে। 3টা ডট ব্যবহার করব, আমাদের কন্টিনিউ অবস্থায় থাকবে, বাট কন্ট্রোল সি দিলে আমাদের অ্যাবর্ট হবে। এটা আমরা দেখব পরবর্তীতে যখন ব্যবহার করে থাকি।